দেশীয় সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ উদযাপনের শরীরী দৃষ্টিকোণ ব্যাখ্যা করবেন প্লিজ। দেখুন, ইসলামে একজন মানুষকে বেঁচে থাকার জন্য আনন্দ, বিনোদন এবং সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলোকে ইসলাম মৌলিকভাবে নিষেধ করে না, বরং পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের মানুষের নিজস্ব যে সংস্কৃতি আছে, নিজস্ব যে কৃষ্টি কালচার আছে, এ সমস্ত কৃষ্টি কালচার, আনন্দ, বিনোদন, সংস্কৃতি এগুলোর কোনোটা যদি কোরআন এবং হাদিসের সাথে মৌলিকভাবে কোনো সাংঘর্ষিক কিছু এগুলোতে না থাকে, তাহলে শরিয়া সেগুলোকে অনুমোদন করে, নিষেধ করে না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এবং মদিনায় তার এই উভয় জীবনে মক্কার এবং মদিনার মানুষদের আবহমান কাল থেকে চলে আসা অনেক কৃষ্টি কালচার আছে যেগুলোকে তিনি অস্বীকার করেননি, যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সংঘর্ষ নেই। আর যদি কোনোটার কোরআন এবং হাদিসের কোনো বিশেষ নির্দেশনা, নীতিমালা, প্রিন্সিপালস এর কোনো সাংঘর্ষিকতা তিনি দেখতে পেয়েছেন, তাহলে সেটাকে তিনি নিষেধ করেছেন। আরবের মানুষের বহু কৃষ্টি কালচারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌন সম্মতির মাধ্যমে অনুমোদন করেছেন, কারণ সেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সাংঘর্ষিকতা পাওয়া যায়নি। আমাদের দেশে এরকম অনেক কৃষ্টি কালচার গ্রাম বাংলায় ছিল, এখনো অনেকগুলো আছে। যেমন একটা অত্যন্ত পরিচিত উৎসব, একটা সংস্কৃতি আমাদের সমাজের গ্রাম বাংলার ছিল, সেটা হলো নবান্ন উৎসব। নব অন্ন, নতুন খাবার, নতুন ধান যখন উঠতো তখন সেই নতুন ধানের চাল দিয়ে পায়েস রান্না করা, পিঠা রান্না করা, বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করা, ভাত রান্না করা, এটা একটা আনন্দের উপলক্ষ ছিল গ্রাম বাংলার মানুষের। ঘরে ঘরে ধান উঠেছে, সে উপলক্ষে রান্না বাড়া এবং খাবার দাবারের ব্যবস্থা করা। এই নবান্ন উৎসব এখানে এমন কিছু নাই যেটা আসলে শরিয়া নিষেধ করেছে, অতএব শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ কোনো বিষয় না, আমরা সেটা করতেই পারি। এরকম অনেক উৎসব আছে যে উৎসবগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নাই। পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই পহেলা বৈশাখ এটা আসলে বাংলাদেশের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার কি না। পহেলা বৈশাখের যে রূপ আমরা দেখতে পাই এখন, এটা তো শুরু হয়েছে 1989 সাল থেকে। ধাপে ধাপে এটা পরিবর্তিত হয়েছে, সেটা আমরা জানি সবাই। বাট এটার একেবারে প্রাচীন রূপ যদি আমরা দেখি পহেলা বৈশাখের, তাহলে দেখতে পাই পহেলা বৈশাখ উপলক্ষে মূলত জমিদারি প্রথা যখন চালু ছিল এ অঞ্চলে, তখন জমিদাররা বছরের যে খাজনা নিত কৃষকদের কাছ থেকে, এই খাজনা তোলার শেষে বছরের প্রথম দিনে তারা এই পহেলা বৈশাখে তারা একটু মিষ্টি মন্ডা প্রজাদেরকে খাওয়াতো। তাহলে এটা ছিল খাজনা উত্তোলন উৎসব, যেটা করতো জমিদারেরা। জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই খাজনা উত্তোলন প্রথাও বিলুপ্ত হয়ে গেছে। এরপরে পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপে যে কালচারটা আমরা আমাদের শৈশব থেকে দেখে বড় হয়েছি গ্রাম বাংলায়, সেটা হলো গ্রামে শহরে সব জায়গায় একটা কালচার ছিল, সেটা হলো হাল খাতা। সারা বছর যত রকমের ব্যবসা বাণিজ্য হতো, বিশেষ করে আপনার মুদি মালামাল, অন্যান্য যে সমস্ত সব রকমের ব্যবসা বাণিজ্যই যেগুলো চলমান ছিল, দোকানদারেরা তাদের সারা বছরের যে লেনদেন হতো, বাকিতে যে লেনদেন হতো, এই সব পাওনাদারদেরকে চিঠি দিত চৈত্র মাসে যে পহেলা বৈশাখ শুভ হালখাতা, দোকানে আসবেন, দেনা পরিশোধ করবেন, যেহেতু দেনা পরিশোধ করছেন সেজন্য আপনাকে একটু মিষ্টিমুখ করানো হবে। এই হালখাতার কালচার গ্রামে শহরে সব জায়গায় ব্যাপকভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত ছিল। সারা বছরের দেনা পহেলা বৈশাখে এসে পরিষ্কার করে, ক্লিন করে, নতুন করে আবার খাতা খোলা হতো। এই জন্য এটার নাম ছিল হাল খাতা। এই হাল খাতা হলো পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপের সংস্কৃতি বাংলাদেশের মানুষের বা বাঙালির। এরপরে 1989 সালে মূলত ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে কিছু শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে সর্বপ্রথম পয়লা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা বের করা হয়, সেই শোভাযাত্রার নাম ছিল কি? আনন্দ শোভাযাত্রা। কিছুদিনের মধ্যেই সেটার নাম পরিবর্তন হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। তারপরে আবার সেটা পরিবর্তিত হয়ে এখন
বৈশাখী শোভাযাত্রা বা অন্য কোনো নাম পর্যন্ত হয়তো এসে ঠেকেছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটি পহেলা বৈশাখ উপলক্ষে দীর্ঘ বেশ অনেক বছর যাবৎ খুব ঘটা করে প্রতিপালিত হয়েছে আমাদের সমাজে, এটা প্রথম কথা হলো বাংলাদেশের মানুষের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার না। কৃষ্টি বা কালচার কোনো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পরিকল্পিতভাবে নোট লেখে একদম সাজিয়ে গুছিয়ে কোনো কৃষ্টি বা কালচার এভাবে শুরু হয় না। আমাদের বাংলাদেশের মানুষের যে আবহমানকাল থেকে যে চলে আসা কালচারগুলো একেবারে মানুষের ভেতর থেকে উঠে এসেছে, এই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার নামে যা হচ্ছে, অন্তত এটা কখনো সে আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মানুষের মধ্য থেকে গড়ে ওঠা বেড়ে ওঠা কোনো কৃষ্টি বা কালচার না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যত আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যে বিভিন্ন প্রাণীর মুখোশ এবং বিভিন্ন রকমের প্রাণীর ভাস্কর্য এটা নিয়ে যে র্যালি বের করা হয়ে থাকে, খুব সচেতনভাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পেঁচা, ইঁদুর, হাঁস, ময়ূর এমন কিছু প্রাণীর মুখোশ সেখানে খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, প্রদর্শন করা হয়, যেগুলো একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, যেগুলোর অনেকগুলোই হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন হিসাবে হিন্দু ধর্মে এটি প্রতিষ্ঠিত। এবং এই যে শোভাযাত্রা হয়ে থাকে, এই শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউট সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে যে সমস্ত বক্তব্য পত্রপত্রিকা দিয়েছেন, আপনি এখনও গুগল করলে, অনলাইনে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে তারা স্পষ্ট করে বলেছেন মঙ্গল শোভাযাত্রাটা হলো মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। মানে এই যাত্রা কেন হচ্ছে? যাতে করে মঙ্গল আসে। তো একজন ঈমানদার তিনি মঙ্গল আসার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আর চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ আমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের পথে আসো। প্রতিদিন 5 বার ডাকা হচ্ছে সালাতে আসার, আল্লাহর কাছ থেকে দোয়া করে প্রার্থনা করে মঙ্গল চাওয়ার নির্দেশ আমাদেরকে দেয়া হচ্ছে। সেখানে এই বিশেষ প্রাণীর মুখোশ এটা ধারণ করার, র্যালিতে নিয়ে বের করার মধ্য দিয়ে মঙ্গল আসতে পারে বা মঙ্গল এভাবে আহ্বান করে মঙ্গল আনা যেতে পারে, এরকম বিশ্বাস করা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ। ঠিক সে একইভাবে ঈমান এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে কিয়ামতে শাস্তি দিবেন জাহান্নামের আগুন দ্বারা। এটা শাস্তির মাধ্যম। অগ্নি স্নানে সূচি হোক ধরা, এই বিষয়গুলোকে সামনে রাখলে স্পষ্ট হয় যে এটা আসলে মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি, যেটা মূলত অনেক ক্ষেত্রে হিন্দু ধর্মের মানুষদের সংস্কৃতি, সেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। পহেলা বৈশাখকে ঘিরে, মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যে কালচার, যে কৃষ্টি আমাদের সমাজে আজ পরিচিতি লাভ করেছে, যেটা আমরা মঙ্গল শোভাযাত্রা দেখতে পাই, এইটাতে আপনি যে সমস্ত উপাদান দেখতে পাবেন, এগুলো মূলত একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিষয় আশয়, সেগুলোকে বাঙালি সংস্কৃতির নামে আমাদের সমাজে গেলানো হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব এরপরও যদি কোনো মানুষ, কোনো মুসলমান যদি বিভ্রান্তিতে থাকেন, তাহলে তাকে আল্লাহর উপর ন্যস্ত করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আমাদের দায়িত্বশীল ব্যক্তিগর্বের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তারা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিকে ধারণ করবেন, সেটার প্রচার করবেন, আমরা সেটা ধারণ করব, প্রচার করব। কিন্তু আরোপিত দেশের সংস্কৃতির নামে আরোপিত ভিন্ন ধর্মের বিশ্বাস, চিন্তা, চেতনা, কৃষ্টি, কালচারকে মুসলমানদের মধ্যে গেলাবার চেষ্টা, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। এটা বন্ধ হওয়া উচিত এবং এটার ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ আমাদের সচেতন থাকার তৌফিক দান করুন।